হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি যশোর চলে এসেছি আজকে তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও। যদিও বা জামাই আজকে আসেনি, তবুও জামাই ষষ্ঠী কারণ যেন বাড়িতে একটা জামাই আছে। জামাই বলতে এই যে আমার বর জামাই, যেহেতু শাশুড়ি মা বাড়িতে আছে তাই জামাই ষষ্ঠী এইখানেই হবে। অন্নপ্রাশনের উপলক্ষে আমার মা এসেছিলেন, তো মা এখানেই রয়ে গেছেন। মানে আমরা থাকতে বলেছি, বললাম এই যে আমার মা দেখো কাপড় মেলছে, আমি কাপড়গুলো কেচে এনে দিলাম, মা মেলে দিচ্ছে আর মামনি ওইদিকে মাছ কাটছেন। তো বলি, তো মামনিকে আমার মাকে বললাম তোমাকে এইবারে আর যেতে হয় না, এখন তুমি পরে যাবে, জামাই যখন এখানে আছে জামাই ষষ্ঠীটা এখানে করে নাও, তারপর তুমি চলে যাবে। তো মা জামাই ষষ্ঠীর পরের দিনে চলেও গেছে। ভিডিওটা যেহেতু আমি অনেক পরে আপডেট দিচ্ছি, তাই তোমরা পরেই শুনতে পাচ্ছ। তো এখন এখানে দেখো ভালো মন্দ তো রান্না করতেই হবে জামাই ষষ্ঠী উপলক্ষে। তো চিকেন হান্ডি হচ্ছে, মানে হান্ডি চিকেন সকাল সকাল এখানে পায়েস তৈরি হয়ে গেছে, লুচি তৈরি হয়ে গেছে। এগুলো হচ্ছে গিয়ে সকালের জবরদস্ত একটা মেনু। সকাল সকাল আমরা এগুলো সবাই 8টা-9টার মধ্যে করে ফেলেছি। এখন হবে আমাদের খাওয়া দাওয়ার পালা। আর এখানে দেখো খাসির মাংস আনা হয়ে গেছে। হয়ে গেল কি খাসির মাংস ঢাকা দেওয়া। এখন চিকেন হান্ডিটা দেখি কেমন কি পজিশনে আছে। যদিও বা এটা বোন, মানে আমার ননদ রান্না করছে। তো চিকেন হান্ডি ভালোই হয়েছিল। এখন এই দেখো দুপুরবেলা আমি মটন রান্না করছি। আর জানো তো একটা আমার ভুল হয়ে গেছে, ওই দুপুরে খাওয়া দাওয়ার টাইমে না আমি ভিডিও ক্লিপটাই করতে ভুলে গেছি। মানে আমি ক্যামেরা অন করেছিলাম, কিন্তু না ক্যামেরাটা অনই করিনি। ক্যামেরা ধরেছিলাম কিন্তু ক্যামেরাটা অনই করিনি। এত বড় ভুল করে ফেলেছি, তাই তোমাদের সাথে আর কোনো শেয়ারই করতে পারলাম না। তো দুপুরে মেনুতে অনেক কিছুই ছিল গো, ভাজাভুজি ছিল, মটন ছিল, একটা চচ্চড়ি ছিল, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সমস্ত কিছুই ছিল। আমার খুবই খারাপ লাগছে যে আমি সেগুলো শেয়ার করতে পারলাম না, কারণ আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। ফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু ক্যামেরাই অন করিনি, এত তালে গোলে আর কি। তো এই দেখো আমার পুচকুসোনাকে এখন দোল খাচ্ছে, কত সুন্দর। আমার দুটো বেটু দোল খেতে খুবই ভালোবাসে। এই দোলনাটা যেন একটুও ভয় পাই না, তারা এত সাহসী হয়ে গেছে। এখন আমার ছোটো বেটুটাকে দেখো একদম হেলান দিয়ে ভালো করে একদম দোল খাচ্ছে। দুই ভাই কাড়াকাড়ি করে কে মানে চাপবে, ও চাপলে ও বলে আমি চাপবো, আর এ চাপলে ও বলে আমি চাপবো, এরকম করে দুই ভাই মিলে। তো ভালোই হয়, এখানে একজন থাকে একজনের বিছানায় থাকে। আর তাহলে কিন্তু এদেরকে ছেড়ে যেতে পারি না আর কি। তো জামাই ষষ্ঠীতে দেখো এই যে ঘোড়া চলে এসেছে, ঘোড়া। আর হ্যাঁ, তোমাদের মনে এখনই অনেক প্রশ্ন থাকবে যে কেন জামাই আসেনি। তো সেই ভিডিওটা আমি তোমাদের পরে বলবো কেন জামাই আসেনি। তো জামাই আমাদের ঘরের জামাই মানে আমার নন্দাই আর কি রেলের সার্ভিস করে, তো তাই সেই চাকরির সূত্রে মানে আসতে পারেনি। তো কী কারণে আসতে পারেনি সেটা আমি পরে যখন ভিডিও আরেকবার দেবো তখন বলবো। এখন কিন্তু বলতে পারছি না, কারণ ভিডিওটা অনেক ছোটো দিয়েছি, এত কিছু বলা আমার সম্ভব নয়। তো যখন আরেকবার জামাই ষষ্ঠী হবে, দাদা যখনই আসবে তখনই তো জামাই ষষ্ঠী হবে, তখনই বলবো। তো ঘোড়া দেখে আমার বেটুদের কত হাসি, দেখে নাও, খিলখিল করে দুই বেটু হাসছে। ওইদিকে ভাগনাকে দেখো, ভাগনা কি বলছে তোমরা সবাই শুনে নাও। কি দেখলে? ইংরেজিতে কি বলে? তুমি এখন কি দেখলে বলো? হর্স দেখলাম। হর্স দেখলে কি কালারের? মাটি কালারের। এইটা ঘোড়ায় চাপবে না? চাপবে না কেন? কেন ভালো লাগে না ঘোড়া চাপতে। তুমি কি কখনো চেপেছো যে বলছো ভালো লাগে না? তাহলে যে ভাই চাপবে এখন ঘোড়ায়, দুই ভাই। ফুকলু রে। তো তোমরা আমাকে দু একজন বলেছো অন্নপ্রাশনের কিছু ছবি শেয়ার করতে, তো এই দেখো আমি ছবি শেয়ার করে দিচ্ছি। আমার ছোটো বেটুকে আমি মেয়ে সাজিয়েছিলাম, মেয়ে সেজে একদম মেয়ে লাগছে, কেউ চিনতেই পারছে না যে আমার ছোটো বেটু বলে। আর আমি একটু দু একটা পোজ দিয়ে ছবি তুলে নিয়েছি। এই দেখো একটু স্টাইল মেরে নিয়েছি, অনেকদিন পর সাজুগুজু করেছি। তো বাচ্চা বেবি পেটে আসার সময় থেকে সাজুগুজুই করিনি বলতে গেলে তেমনভাবে। তো একটু টেকআপ করে একেবারে ভালোভাবে সাজুগুজু করে দুইজন মিলে বাবুকে নিয়ে আচ্ছা ছবি তুলেছি। সব থেকে ভালো ফটো আমার এইটাই লাগে। তো চলো বাই, সবাই ভালো থেকো।